আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে একটা দাওয়াতে যাব, ঝটপট রেডি হয়েছি। আর দাওয়াতটা ছিল আপুর এক ছোট বোনের বাসায়, বোন প্রিয়ার বাসায়। তো প্রথমে আসলে দাওয়াতটা অন্যরকম একটা প্ল্যান ছিল। আমি আসার আগেই প্ল্যানটা ছিল। পরে দেখা গেছে আপুর ছোট্ট একটা মেয়ে আছে, ওর শরীরটা মানে খারাপ ছিল, অসুস্থ ছিল। পরে সেটা ক্যানসেল হয়ে যায়। তো এখন আপু আর মানছেনই না। আর আগামীকাল আপুর মানে নিউ ইয়র্কে যাওয়া, ওনারও বোন এসেছেন ইংল্যান্ড থেকে, উনিও ব্যস্ত। তো আমরা মানছিলাম না, বাট উনিও নাছোড়বান্দার মতো একদম যে না আপু আসতেই হবে, অল্প সময়ের জন্য হলেও একটু সময় মানে বসে চলে যাবেন। তো আপু এত আদর করে বলছিলেন যে আমরা পরে আর কি মানতে রাজি হয়েছি। আসলে আমিই চাইছিলাম না, বারবার বলছিলাম আপুকে যে আপুকে বুঝিয়ে বলার জন্য, যেহেতু আগামীকাল সকালে ওনারা নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবেন, এত লম্বা একটা জার্নি। আর আমরা শুধু শুধু আগের দিন গিয়ে ঝামেলা দিব ওনাদেরকে। তো আপু বলছিলেন যে কোনো ঝামেলা নেই, ওনার বড় বোন এসেছেন। আর আসলে কি হয়েছে, আমি আসার পরে দেখা যাবে যে ওনারা নিউ ইয়র্ক থেকে আসতে আসতে আর কি আমার যাওয়ার টাইমটা হয়ে যাবে। তো আপু চাইছিলেন যে আমি থাকা অবস্থায় যাতে ওনার আপুর সাথেও দেখা হয়ে যায়। তো এটাই আর কি। তো যাই হোক, আমরা বের হয়েছি আর এখন বৃষ্টিও চলে এসেছে। আজকের ওয়েদারটা দিনের বেলা মানে সকালের দিকে একটু ভালো ছিল, বাট দুপুর গড়াতেই দেখা যাচ্ছে যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো আপুদের মানে আগে যেটা প্ল্যান ছিল যে আমরা সবাই শাড়ি টাড়ি পরে একটু চড়ুই ভাতির মতো আর কি গার্ডেনে রান্না বান্না করব। তো পরে তো আর সেটা ক্যান্সেল হয়ে যায়। বাট আপু একদমই মানছিলেন না। আর এদিকে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর খুব সুন্দর একটা বাঙালি বিয়ে বাড়ি ছিল, খুব সুন্দর করে সাজানো, একদম মনে হচ্ছিল যে দেশের যে বিয়ে বাড়িগুলো সাজানো হয় ঠিক ওইভাবে। আসার সাথে সাথেই আমরা ওয়েলকাম ড্রিঙ্ক নিলাম। আর এখন এই মানি প্ল্যান্টের গাছগুলো রাখার আইডিয়াটা আমার কাছে অনেক বেশি ইউনিক মনে হয়েছে। গ্রিনারিজ আমার বরাবরই ভালো লাগে, আর ইনডোর হলে তো কথাই নেই। খুবই সুন্দর লাগছিল এগুলো দেখতে। তো আজকে আমাদের ঘরের বাচ্চা-কাচ্চা, আপুর, তারপরে উর্মি আপুর সবার বাচ্চা-কাচ্চা মিলে টোটাল ১০ জন বাচ্চা। তো আমি একটু ভয়েস মানে রেখেছি ক্লিপসটা, যাতে আপনারা বুঝতে পারেন আমাদের আশেপাশে কত সুন্দর পরিবেশ। তো বাচ্চারা নন-স্টপ কান্নাকাটি করছে। আর এদিকে পিয়া আপুর পাগলামি, উনি একদম মানে সবকিছু রেডি করেছেন। শুধু বলেছিলেন যে ডাল ভর্তা, আলু ভর্তা দিয়ে আমরা ভাত খাবো। আর আসার পরে তো মানে দেখছি পুরো টেবিল ভর্তি খাবার। আর এগুলো খাবার তো মানে পুরো অমৃত। একটা থেকে আরেকটা মজা লাগে। আর বাচ্চাদেরকে নিয়ে আমরা বসেছিলাম আরামসে আয়েশ করে খাওয়ার জন্য। বাট ট্রাস্ট মি, আমরা একটা মাও ভালো করে বসে খেতে পারিনি। একটা বাচ্চা ওইদিকে দুষ্টামি করে, তো ওর কান্না পেয়ে যায়, তো ওর বাথরুম পেয়ে যায় এরকম। তো কি যে একটা মানে ভয়ানক অবস্থা ছিল ওই দিন। ৫ টা বাচ্চাই আমরা সামলে উঠতে পারি না, আর সেখানে ১০ টা বাচ্চা। আর টেবিল সেটআপ দেখতেই পারছেন, খুবই সুন্দর লাগছিল দেখতে। এত অল্প সময়ের মধ্যে আপু এত আয়োজন করেছেন। আর আমার কাছে খুব বেশি খারাপও লাগছিল, যেহেতু আগামীকাল সকালে উঠেই ওনারা বের হয়ে যাবেন নিউ ইয়র্কের উদ্দেশ্যে। আর যেকোনো জায়গায় যাওয়ার আগে এমনিতেই দেখা যায় কত রকমের প্রিপারেশন থাকে। আর আগের দিন বাসায় মেহমান আসাটাও কিন্তু তখন মানে অন্যরকম হ্যান্ডেল করাটা। আর এই প্লেট, বাসন, খাবার-দাবার সবকিছু সামলে বের হওয়াটাও টাফ। তো আমার তো খুবই খারাপ লাগছিল, বাট আপুরা খুবই খুশি ছিলেন আমরা যে সবাই একসাথে হতে পেরেছি। বোন প্রিয়ার বড় আপুর সাথেও দেখা হলো। উনিও অনেক কিউট একজন মানুষ, মাশাআল্লাহ, একদম শান্ত নিরিবিলি। ওনারও ২ টা বাচ্চা নিয়ে এসেছেন আমার মতো ইংল্যান্ড থেকে।
তো এই তো আমাদের মজার মজার খাবারের সুন্দর সুন্দর কিছু ক্লিপস নিচ্ছিলাম। বাচ্চারা ওইদিকে কান্না করছে ওদের মানে মন ভরে, আর আমিও আমার মন ভরে ভিডিও নিচ্ছিলাম। এত সুন্দর করে টেবিল সেট আপ করা, ভিডিও না করলে কেমন করে হবে। তো একদিকে হাসছিলাম আর একদিকে ভিডিও করছিলাম। তো বিসমিল্লাহ করে মজার মজার খাবারগুলো নিয়ে আমরা বসেছি খাবার খাবো বলে, আর তখনই বাচ্চাদের কমপ্লেইনের লিস্ট শুরু হয়েছে। নর্মালি দেখা যায় আমার দিন বাবা অনেক শান্ত, বাট আজকে না জানি ওর কি হয়েছে, ওর কমপ্লেইনের লিস্ট আজকে শেষ হচ্ছে না। আজকে ফালাকের সাথে ওর তুমুল ঝগড়া চলছে। ফালাক নাকি ওর কি সিক্রেট বলে দিয়েছে আদার কাজিনদেরকে, তো সেটা নিয়েই আর কি ঝগড়া চলছে। ও যে গান বার হইছে গো, তো গুড়া রাখি দেই না, একটা উপমটা শেষ করি, ওটা রাখি দিই। মজা নিব ইয়াল্লাই কিলা ইয়াল্লা প্রত্যেকটা খাবার এত মজার ছিল, আর আমার কাছে মনে হচ্ছে এখন যদি এই প্লেটটা পেতাম অনেক আয়েশ করে খেতাম বসে। তো এই খাবারগুলোই এমন দেখলেই লোভ লাগে। আর এই যে একটা বড়া ছিল শুটকির পুর ভরা, খুবই খুবই মজার ছিল এটা। প্রিপারেশন করে জন্য আপনার আংটি তো বড় সৌন্দর্য জুনজুনি লাগাই জানি ফুলিয়া ফোরে না, আমার শখ লাগে আমার টাম বুঝিয়ালি আমার আরো একটা ফোরছে, আরোটা তিনটা আছে, একটাও নাই পড়ে গেছে ওখানে। আমি লাগে ডোরাইয়া কিনি না, ওগুলো জুনজুনি লাগাই জানি। বড় সুন্দর ডিজাইন, আমার অডিয়েন্সে দেখবান দেখি চুপচুরি দেখাই শব্দ করে না বাটার কে। ও এই তো বড় সুন্দর ডিজাইন আনকমন। তো নিউ ইয়র্ক আমি বুঝি আর সুন্দর ডিজাইন আপনারা নিউ ইয়র্ক থেকে আনছি, আপনার নিউ ইয়র্ক থেকে একটা অ্যানিভার্সারির সময় আনছি। আচ্ছা, তো মেয়ের মানুষ একসাথে হলে যেটা হয়, তো আপুর হাতের চুড়ি আংটিগুলো আমার খুবই সুন্দর লেগেছে, তো আমি একটু দেখছিলাম। আর এই আংটির মতো ডিজাইনের আংটি আমি খুঁজছি, তো আপুকে জিজ্ঞেস করছিলাম যে এগুলো খুলে পড়ে কি না। আর এই তো আমরা কথা বলতে বলতে এদিকে আপু হচ্ছে ডিজার্টের টেবিলও সাজিয়ে নিয়েছেন। এখানে কেক ছিল, মিষ্টি ঘরের মিষ্টি ছিল, আর তো হচ্ছে চা। আর এই কাপ নিয়ে আমরা সবাই খুব সুন্দর করে পিকচার নিয়েছি। তো ওই দিন একটু তাড়াহুড়ো বেশি ছিল, আমাদের আসতে আসতেও বেশি দেরি হয়ে যায় যেহেতু বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করে ওইদিকে আদিয়ানের একটা ক্লাস ছিল, তো ভাইয়া বারবার কল করছিলেন যে ওকে যাতে আমরা নিয়ে যাই, তো ওর ক্লাস মিস দেওয়া যাবে না। তো সে কারণে একটু রাশের মধ্যে ছিলাম। তো এই তো মিষ্টি ঘরের মিষ্টি খাচ্ছি, তারপরে কেক খেলাম, তো অনেক মজার মজার ডিজার্টও ছিল। আর পরে বোন পিয়া আমাদের জন্য পেঁয়াজু বানানোর প্ল্যান করেছেন, যেহেতু আমাদের চুড়ই ভাতির প্ল্যান ছিল আগেরটা ক্যান্সেল হয়ে গেছে। তো উনি কোনো রকমেই রাজি না, একটু হলেও বাইরে কিছু রান্না করবেন। তো বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি আসতে যাচ্ছে এরকম, তারপরেও উনি বেচারি এক দৌড় দিয়ে আবার মাটির চুলা বের করেছেন, সব কিছু রেডি করেছেন। আর এদিকে আমাদের কলের উপরে কল আসছে যাতে আমরা বের হয়ে যাই। ভাইয়া ওইদিকে ওয়েট করছেন আদিয়ানের জন্য। তো ওই আর কি, আমাদের পরে আর পেঁয়াজুটা বানানো হয়। তো বোন পিয়া আর ওনার বড় আপুকে অসংখ্য ধন্যবাদ, এত ঝামেলার মধ্যেও আমাদের জন্য এতটুকু সময় বের করেছেন, আমাদেরকে আদর যত্ন করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আর ইনশাআল্লাহ আবারও যদি বেঁচে থাকি আমেরিকায় আসি আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। আর ইংল্যান্ডে তো আপনাদের সবার দাওয়াত রইল, উর্মি বোন, উর্মি, পিয়ার আপুর বড় বোন, সবার জন্য দাওয়াত রইল আমার বাসায়। আমি জানি আপুরা আমার ব্লগগুলো দেখবেন। তো এই তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি।
আর এদিকে আমেরিকা থেকে সোজা চলে আসলাম লন্ডনে আমার গার্ডেনে। তো আমার হাসব্যান্ডকে দিয়ে প্রতিদিন আমি ভিডিও কলে দেখতাম। মানে ও তো বাসায় নেই, মা-বাবাদের ওইখানে চলে গেছেন। তারপরেও যখন সুযোগ সুবিধা হতো এসে গাছে পানি দিয়ে যেতেন আর আমাকে ভিডিও কলে আমার গাছগুলো দেখাতেন। তো আসলে গাছপালার জন্য একটা মায়া হয়ে গিয়েছে। আর টুকটাক তো গাছপালা লাগিয়ে গিয়েছিলাম। তো এই মরিচের গাছে প্রচুর মরিচ এসেছে, বাট গাছটা পানির অভাবে আর কি এরকম একটু মরে যাচ্ছিল। তো এগুলো ভিডিও কলে দেখলে তখন আমি ওকে বলে দিতাম যে এরকম পানি দেন, ওইভাবে করেন। তো আজকে বলেছি এটা নিচে একটা ট্রে দিয়ে ট্রের মধ্যে পানি রেখে দেওয়ার জন্য, এতে করে গাছটা আর কি পানি পাবে। আর এই তো ফুলের গাছেরই অবস্থা। আর এটা হচ্ছে আমার টমেটোর গাছ। তো টমেটোর গাছে অনেকগুলো টমেটো এসেছে। আর এটার পেছনে কিন্তু আমি দেখেছিলাম ছোট্ট আরেকটা চেরি টমেটোর গাছ এসেছে। যেহেতু লাস্ট ইয়ার আমার চেরি টমেটোর গাছটা ঠিক এই জায়গায়ই ছিল। তো পরে ওকে বারবার বলছিলাম যে আমার আরেকটা গাছ আছে ওইটা দেখানোর জন্য, বাট বেচারা আর সেটা খুঁজে পাননি। তো যাই হোক, উনি ওনার বেস্ট ট্রাই করেছেন গাছপালাগুলোর যত্ন নেওয়ার জন্য আমার মানে অনুপস্থিতিতে। তো এই তো আমার কিউকাম্বারের গাছ, মাশাআল্লাহ অনেকগুলো কিউকাম্বার এসেছে। আর বেশ কয়েকটা মায়েদের ওইখানেও রাখা হয়েছে, মানে নিয়ে যাওয়া হয়েছে আর কি খাওয়ার জন্য। তো আর অনেকগুলো ফুলও ছিল। তো শেষমেশ আমার হাসব্যান্ডকে আমি গার্ডেনার বানিয়ে ফেলেছি। আর এখানে একটা সুন্দর লাই পাতার গাছ এসেছে। আর লাউয়ের গাছও মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এখানে অনেকগুলো ছোট ছোট লাউ এসেছিল। তো এইগুলো কেন যেন ক্যামেরাতে ব্লার হয়ে আছে সবকিছু। তো এখানে আমার পুঁই শাকের গাছ, তারপরে আরেকটা লাউ গাছ। তো এই যে লাউ এসেছে এটা আমি আসার আগে পলিনেট করে এসেছিলাম। আর তারপর থেকেই তো বারবার ওকে মানে ফোন দিয়ে বলি যে আমার গাছের লাউটা কতটুকু বড় হয়েছে দেখানোর জন্য। তো আজকে ফাইনালি বলেছি গাছ থেকে লাউটা উঠিয়ে নেওয়ার জন্য, মা বাবাকে দিয়ে দেওয়ার জন্য। আর এদিকে আমার মরিচের গাছে মাশাআল্লাহ অনেকগুলো মরিচ আসা শুরু করেছে। এটা ভেবেছিলাম নাগা মরিচের গাছ, পরে দেখলাম যে না, পেপারসের মতোই গাছ, বাট এত মানে কলি এসেছে, মরিচ এসেছে। আর এটা হচ্ছে আমার সেই মরিচের গাছ দুইটা যেটা আমি লাগিয়ে এসেছিলাম। আর বেগুনের গাছ দেখুন একবারে মানে অবস্থা খারাপ। তো পানি অভাবে গাছটা একদম মরে গেছে। আর এখানে আরেকটা নাগামরিচের গাছ আস্তে আস্তে বড় হচ্ছে। তো নিজের হাতে লাগানো গাছপালার জন্য অন্যরকম মায়া থাকে আসলে। আর এবার আমি সেটা ফিল করেছি আমেরিকায় যাওয়ার পরে। আমি অনেক বেশি মিস করেছি আমার এই গাছপালাগুলোকে। তো যাই হোক, আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।